ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ মাজলুম জনতা, আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, বাংলাদেশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিদর্শিত একটি জেলা, বান্দরবান জেলার লামা উপজেলার ডলুছড়ি বাজার সংলগ্ন মাঠে ডলুছড়ি ব্যবসায়ী উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত 15তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়োজনে আজকের এই ঐতিহাসিক মাহফিলের যিনি সম্ভাষিত অধিবেশনের সভাপতিত্ব করছেন আপনাদের ডলুছড়ি বাজার বিশিষ্ট সমাজসেবক হাফেজ মাওলানা মোহাম্মদ আবু হানিফ সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে যারা কথা বলেছেন, সম্মানিত খতিব বাইতুস শরফ জামে মসজিদের মাওলানা হাফেজ আব্দুস সবুর সাহেব কথা বলেছেন, কলাউজান লোহাগাড়ার মাওলানা আব্দুল জব্বার ফিরুজ সাহেব। দোয়া করছি এই দুইজনকে আল্লাহ তাআলা সারা বাংলাদেশ সহ বিশ্বময় কবুল করে নেক, বলেন আমিন। আলোচনা রেখেছেন অত্যন্ত সুলীল কণ্ঠ। দেখতে আমি জীবনের প্রথম যখন তার সাথে আমার সাক্ষাৎ হয়, আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম যে মিজানুর রহমান আজহারির কোনো আত্মীয় টাত্মীয় হয় কিনা। তো এরপরে দেখলাম যে না, আত্মীয় না, কিন্তু আল্লাহ তাআলা তার প্রায় সেম, প্রায় কপি, প্রায় কাছাকাছি আর কি। খুব সুন্দর কথা বলেন, ব্যক্তিত্ব অনেক চমৎকার, সুলীল ব্যবহার, সদাচরণ করেন, আলেমদের সাথে যার ভালোবাসা অদূর। আমার প্রিয় সম্মানিত ভাই হযরত মাওলানা মোহাম্মদ রায়হান কবির মাদ্দাজিল্লাহুল আলী, দোয়া করছি আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের ইসলামের দিন প্রচারক হিসাবে কবুল ও মঞ্জুর করে নিক। এছাড়া আমার ডানে বামে উপবিষ্ট ওলামায়ে কেরাম, ওলামায়ে আযম, ইমাম খতিব, এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট এক ঝাঁক তরুণ ছাত্র বন্ধুরা, যুবকেরা, শিশু কিশোরেরা, দাড়িপাকা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আপনাদের কাছে দ্বিতীয়বার শান্তি কামনায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যারা সালামের উত্তরটা জোরে দিয়েছেন তারা আজকের মাহফিলে এসে খুশি, আর যারা আসতে দিয়েছেন তারা একটু বেজার আছেন, তাই না? এরকমটি তো মনে হইল। আপনারা সালামের সুন্নাত সম্পর্কে হয়তো অতটা বেশি অবগত না। একটু আগেও আমি দেখেছি যিনি কোরআন তেলাওয়াত করতে আসছিলেন এবং যিনি সঙ্গীত পরিবেশনা করছিলেন তারাও আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি সালামের বাণী পাঠিয়েছেন। আমি দেখেছি সবাই সবসময় একদম চুপচাপ করেছিলেন, কিন্তু জানেন না সালামের সুন্নাত হলো কেউ যদি আপনাকে জোরে সালাম দেয় উত্তর আপনাকে জোরে দিতে হবে, এটা হলো সুন্নাত। কেউ যদি আপনাকে আস্তে সালাম দেয় আপনি উত্তর আস্তে দিতে পারবেন, কেউ যদি ইশারায় দেয় আপনি উত্তর ইশারায় দিতে পারবেন, কিন্তু কেউ আপনাকে জোরে সালাম দিয়েছে আর আপনি আস্তে উত্তর দিবেন, সুন্নাত আদায় হবে না। আপনাদের বান্দরবনে আছে কিনা জানি না, এই মাহফিলের সুবাদে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিচরণ করি, তো কিছু কিছু এলাকায় এমনকি আমার এলাকাতেও এমন কিছু মানুষ আছে যাদেরকে কেউ যদি বলে আসসালামু আলাইকুম উনি বলে ঠিক আছে। কথা বুঝাইতে পারিনি মনে হয়। আমি যদি বলি আসসালামু আলাইকুম কেউ আবার দেখবেন মাথাটা এরকম নাড়ায়, আমি যদি বলি আসসালামু আলাইকুম কেউ আবার ইশারা দেয়, আবার কেউ ঘাটটা কাট করে বলে হ্যাঁ সালাম শুনছি কিন্তু পিটাই মাইরা ফেললে উত্তর দেব না। কথা মনে হয় বুঝাইতে পারিনি। আপনারা কি সেই দলে থাকবেন না সুন্নতের দলে থাকবেন? আচ্ছা, যদি সুন্নতের দলে থাকেন তাহলে আমি যদি সালামটা রিপিট ব্যাক করি আবার একটু দেই, আপনারা কি উত্তরটা জোরে দিতে পারবেন? এই ইনশাআল্লাহ ভেজাল দেখছেন, কিছু লোক ইনশাআল্লাহ বলছে আর কিছু লোক বলে নাই। আপনাদের এলাকায় গরুকে কি বলে ভাই? বান্দরবনে গরুকে গরুই বলে না? আপনারা আবার রাগ করিয়েন না। বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজারের যে ভাষা, আমি প্রথম যখন কক্সবাজারে মাহফিল করতে আসি আমি চিন্তা করছি আল্লাহ আমি কি আমার দেশে আসি না অন্য দেশে আসছি। পরে হিসাব করে দেখলাম যে না, তারা যখন কথা বলে তখনের ভাষা একরকম, আর আমাদের সাথে যখন কথা বলে তখনের ভাষা একদম চমৎকার, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই যে ভাষাগত পার্থক্য যিনি করে দিয়েছেন তিনি কে? আপনাদের সৌভাগ্য, আপনারা আমাদের ভাষা বুঝেন আবার নিজেদেরটাও বুঝেন, আর আমরা হচ্ছি একদম বোকাশোকা মানুষ। আপনাদের কাছে আসলে আপনাদের ভাষায় কথা বললে আমারে গালি দিলেন না ভালোবাসলেন বুঝতে আমার সময় লাগবে 30 মিনিট। কি কথা ঠিক কিনা? তা আপনাদের এলাকায় গরুকে কি বলে? এক ভদ্রলোক তিনি ধরেন ডলুসরি বা এই বাজারে গরু বিক্রি হয়, এই বাজারে হয়তো নাকি? আচ্ছা, এই বাজারে গরু কেনার উদ্দেশ্যে ধরেন লোহাগাড়া থেকে রওনা হয়েছে। পথিমধ্যে বন্ধুর সাথে দেখা, বন্ধু বলছে কোথায় যাও? কয় বাজারে যাই। কি উদ্দেশ্য কি? কয় গরু কিনতে যাই। কয় বেটা তুই মুসলমানের সন্তান, তুই জানিস না যে ভবিষ্যৎ কাজ করতে গেলে বলতে হয় ইনশাআল্লাহ, বল ইনশাআল্লাহ গরু কিনতে যাই। এখন যেই লোকটা গরু কিনতে আসতেছে ও বলছে বেটা আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, গরু কিনতে লাগবে টাকা, টাকা তো আমার পকেটে আছে, তাহলে খালি খালি ইনশাআল্লাহ বলে সময় নষ্ট করার দরকার আছে? বাজারে গরু আছে, টাকা দিয়ে গরু কিনতে যাবো, এখানে আর ইনশাআল্লাহ দরকার নেই। আচ্ছা বলেন, যেই লোকটা নসিহত করেছে তার মনটা কি বেজার না ভালো? কেন? কারণ আলেম যারা, দ্বীন ইসলামের প্রচারক যারা উপদেশ দেয় তাদের কাজ হচ্ছে আপনার কাছে বাণী পৌঁছে দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার। কথা মনে বুঝাইতে পারিনি। আলেমরা কোনোদিন বলেনি আপনি না মানলে আপনাকে জেলে ঢুকাই দিব। আলেমরা কখনো বলেনি আপনি যদি এই কোরআনের কথা না মানেন আপনাকে ফাঁসিতে ঝুলাই দিব। আলেমরা কখনো আপনার কলার ধরে একদম নাক বরাবর এরকম ঘুষি রেডি করে বলে নাই কে তুই মানবি না দিলাম ঘুষি, এরকম কোনোদিন বলে নাই। আলেমদের কাজ হচ্ছে আপনার কাছে দাওয়াত পৌঁছে দেওয়া। আপনার ব্রেন আছে, আপনার বুদ্ধি আছে, আপনার বিচক্ষণতা আছে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি এটা গ্রহণ করবেন কি করবেন না। এখন ওই লোকটাও নসিহাত করেছেন, নসিহাত করার পরে উনি যখন দেখলেন যে নসিহাত শুনছে না তখন বলেছে ভাই ঠিক আছে সরি আমার ভুল হয়েছে, তোমাকে নসিহাত করা আমি আসলে উপযুক্ত পরিবেশ পাইনি, ঠিক আছে যাও বাজারে চলে যাও। লোকটা বাজারে গিয়েছে। আপনারা সাধারণত জানেন বাজারে প্যান্ট শার্ট টাই পরা, কখনো কখনো আমাদের মতো পাঞ্জাবি টুপি পরাও থাকতে পারে, মুখে দাড়িও থাকতে পারে। এমন একটা ভদ্রলোক বাজারে ঘুরে বেড়ায়, সবাই তাকে বলে পকেট মার রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? একটু বলেন না, নাম শুনছেন? এই পকেট মার বাজারে ঘোরে পুরা ভদ্রবেশে, তারে দেখে কেউ বলতে পারবেন না যে উনি আল্লাহর ওলি পকেট মার। উনি ঘোরে খোঁজে কাকে আজকে মানে প্ল্যান প্রোগ্রাম করে কার পকেটে হাত দেওয়া যায়। উনি বাজারে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আল্লাহর কি অসীম কুদরত, ওই লোকটারই সে টার্গেট করছে। কারে মনে আছে তো? যে গরু কিনতে আসছে ইনশাআল্লাহ বলে নাই,
কি বলে নাই? ব্যাস, লোকটা গরুর দোকানে গিয়ে গরুর ব্যাপারীর সাথে কথাবার্তা বলছেন। গরুর ব্যাপারী এক পর্যায়ে সন্তুষ্ট, খুশি হয়ে বলছে, ভাই তুমি টাকা দাও, গরু নাও। লোকটা যে এই কথা বলছে, গরু যিনি কিনতে গিয়েছেন উনি খুশি হয়ে পকেটে হাত দিয়ে দেখে পকেট আর পকেট নাই, পকেট ইতিমধ্যেই আপনাদের বঙ্গোপসাগর হয়ে গেছে। যত হাত দেয় খালি নিচে যায়, কুল কিনার আর খুঁজে পাওয়া। আচ্ছা বলেন, এই লোকটার কি বুঝতে বাকি আছে যে পকেট চুরি হয়েছে? একটু বলেন না, বুঝতে বাকি আছে? আচ্ছা, যার কাছে টাকা নাই তার কি বাজারে কোনো দাম আছে? সমাজে দাম আছে? রাষ্ট্রে দাম আছে? বিশ্বে দাম আছে? এই সমাজ ব্যবস্থাপনা, এই রাষ্ট্র, এই সমাজ, এই পরিবার, এই ব্যক্তি, এই পৃথিবী এমন সভ্যতার যুগে চলে গিয়েছে, টাকা নাই যার সমাজে ব্যক্তিত্ব নাই, তার টাকা নাই যার সমাজে সম্মান নাই, তার টাকা নাই যার সমাজে মানুষ থাকে না, সে অন্যরা মানুষ আর জানোয়ার মনে করে তাকে। আর টাকা যার আছে তার কিচ্ছু না থাকুক সমাজে সম্মান আছে। টাকা যার আছে কিচ্ছু না থাকুক সমাজের ব্যক্তিরা তাকে দাওয়াত করে। আর ইদারিং তো টাকায় নমিনেশনও বিক্রি হয়, টাকার জোরে চোর, গুন্ডা, বদমাশ, সন্ত্রাস, টাকার জোরে দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী, টাকার জোরে দেশ বিক্রিকারী ষড়যন্ত্র ব্যক্তিরা সংসদের দায়িত্ব পেয়ে লক্ষ হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশ থেকে পাচার করে দেয়। সব কিছু একটাই জোর, কিসের সেটা বলেন না? সেটা কি? টাকা। টাকা মানি ইজ ভেরি ফ্যাক্ট। এই যে আমি মাসুম বিল্লাহ, আমি যাচ্ছি, আমারও যদি টাকা না দিতেন আমি কিন্তু আসতাম। বলেন না, বলেন না, আসতাম নাকি? এই যে ইউটিউবার ওনরা এসেছেন, টাকা ছাড়া আসছে। এই যে মাইক অপারেটর জেনার, সব কিছুর পিছনে টাকা। সব কিছুর পিছনে কি? টাকা। একটা ব্যবসা, আজকে ব্যবসার মাহফিল। আজকে আমিও চিন্তা করছি ব্যবসায়িক স্টাইলে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। মনে আছে তো আপনাদের টাকা কি হয়েছে? বলেন না, টাকা কি হয়েছে? বেচারা বাজারে থাকতে পারছে না, এখন দুঃখে কষ্টে রিটার্ন ব্যাক, আবার ব্যাক করছে। প্রতিমধ্যে ওই যে ওই বন্ধু বসা, কোন বন্ধু মনে আছে তো? সে বসে আছে যে কি গরু কিনে নিয়ে আসে আজকে দেখবো। প্রতিমধ্যে যেই দেখছে গরু ছাড়া লোকটা খালি হাতে, একদম চুপচাপ নিরিবিলি, মাথাটা একটু আগে উঁচা ছিল, এখন আর উঁচা নাই, নিচু হয়ে নিরিবিলি চলে আসতেছে। এখন বন্ধু ডাক দিয়ে বলছে, কিরে বন্ধু, যাওয়ার সময় তোমারে দেখলাম একদম উচ্ছ্বাসিত, আনন্দিত, আসার সময় তোমার মন বেজার, তাও আবার গেলা গরু কিনতে, গরু না কিনে আসলা কেন? বন্ধু বলছে, বন্ধু বলিও না, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন ইনশাআল্লাহ বললে কি আর টাকা ফেরত পাওয়া যাবে? কিন্তু আপনার আমার পয়গম্বর সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, হে আমার গুনাহগার উম্মতেরা শোনো, হে আল্লাহর গোলামেরা শোনো, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। কোন বান্দা যদি ভবিষ্যৎ কাজ করতে গিয়ে ইনশাআল্লাহ বলতে ভুলে যায়, অতঃপর তার ব্রেন তাই মার গেলেন, তার মস্তিষ্ক যদি ওটাকে আবার রিপিট ব্যাক করিয়ে মনে করিয়ে দেয়, আর সে যদি ভবিষ্যৎ কাজটা শুরু হবার আগেই আবার ইনশাআল্লাহ বলে নিজেকে সংশোধন করে নেয়, ওই লোকটার ভবিষ্যৎ কাজ সফল হওয়ার দায়িত্ব আল্লাহ তার নিজ কুদরতি হাতে নিয়ে নেয়। তাহলে আপনাদেরকে যদি আমি সালামটা আবার রিপিট ব্যাক করি, সবাই একটু জোরে উত্তর দিতে পারবেন তো? আলহামদুলিল্লাহ। এবার ইনশাআল্লাহটা একটু সুন্দর হয়েছে। দেখি এই যে 10 মিনিট নসিহা করলাম, এটার ফলাফল কি হলো, তার মানে বোঝা যাবে যে সামনের অবস্থা কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বান্দরবনবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তবে এই বছর প্রথম আপনাদের বান্দরবনে, এই ভালো থাকার মধ্যে এক চরম বিয়োগ ব্যথা আমার ভিতরে কাজ করছে। শুধু যে আমার মধ্যে তা নয়, সারা বাংলাদেশে যারা আহমরি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, যারা ইসলামকে ন্যূনতম ভালোবাসে, যাদের বয়স 15 থেকে এর উপরে আপ, প্রত্যেকের হৃদয়ে একটা বড় রক্তক্ষরণ সংগঠিত হচ্ছে। বিশেষ করে তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে এসে যখন আমি তাফসীরুল কোরআন মাহফিল করতে যাই এবং তাফসীর শব্দটা আমি উচ্চারণ করি,
তখন আমার হৃদয়ের বাম পাশে এক চরম বিয়োগ ব্যথা অনুভব করি। কারণ হলো, এই বাংলাদেশের স্বাধীনতা যখন অর্জিত হয়েছে 1971-এ, আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে টানা 53 বছর পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, একজন এসেছে একজন গিয়েছে, কিন্তু একটা শব্দের তারা পরিবর্তন করেনি। টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখলেই তারা একটা স্লোগান দিয়েছে, তার নাম হলো রাজাকার। এই স্লোগানটা 53 বছর টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে এই ট্যাগ লাগিয়ে দিয়েছিল। টুপিওয়ালারা যখন হকের পক্ষে কথা বলতো, টুপিওয়ালারা যখন ইসলামের পক্ষে কথা বলতো, টুপিওয়ালারা যখন আল্লাহর কোরআনকে সংসদে নেওয়ার এক চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনা করত, তাদেরকে আটকাবার জন্য একটা বড় অস্ত্র তারা ব্যবহার করেছে, তার নাম হলো রাজাকার। এই 53 বছর এই স্লোগান দিয়ে আমাদেরকে যারা আটকাইতে চেয়েছে, আশ্চর্যজনিতভাবে এই 2024 সালে সারা বাংলাদেশে একটা শব্দ উচ্চারিত হয়েছিল, তুমি কে আমি কে। যেই ট্যাগ আলেমদেরকে লাগিয়ে দিতে চেয়েছিল, সেই ট্যাগ সারা বাংলাদেশের মানুষ নিজেরা ভালোবেসে গ্রহণ করে প্রমাণ করেছে, আলেমরা কোনোদিন রাজাকার হতে পারে না, আলেমরা কখনো দেশ বিক্রির ষড়যন্ত্র করে না, আলেমরা কখনো বাংলাদেশকে লুটপাট করে খেতে পারে না, আলেমরা হলো বাংলাদেশের সূর্য সন্তান। তাদেরকে যারা রাজাকার বলে আজকে 53 বছর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বানিয়ে রেখেছিল, আল্লাহর কসম তারা প্রত্যেকে পিতৃ পরিচয়হীন অবৈধ দারুস সন্তান। হাজিরিন, চরম এক বিয়োগ ব্যথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 1971-এ যখন বাংলাদেশ স্বাধীনতার সূর্য জয়ন্তী উদযাপন করেছে, সারা বাংলাদেশের মানুষ পাক হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে যখন ছিনিয়ে এনেছে, আমরা দেখেছি আমাদের পাশের দেশ আমাদেরকে সহযোগিতা করেছে। আজকে 53 বছর পরে আমরা প্রমাণ পেয়েছি পাশের দেশ সহযোগিতা করে নাই, বরং আমার বাংলাদেশকে তাদের তাবেদারি আর গোলাম বানানোর পরিকল্পনা করেছে। আজকে 53 বছর পরে তরুণ যুবকেরা বুঝতে পেরেছে, তারা তাদের শ্রেষ্ঠত্ব উপস্থাপন করেছে। এই সমস্ত কিছুর পরিকল্পনা নস্যাৎ হয়ে সারা বাংলাদেশ যখন ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, আল্লাহর কসম সেই বাংলাদেশে আমি এখনো বিয়োগ ব্যথায় ভুগছি। কারণ 1971 সাল থেকে বাংলাদেশের পথে ঘাটে রাস্তা হাটে মাঠে যেই লোকটা তাফসিরুল কোরআন মাহফিলের সংযোজন সংস্মরণ করেছেন, যার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ 50টা বছর কোরআনের খেদমত পেয়েছে, যিনি বাংলাদেশের সূর্য সন্তান, যার মতো সন্তান বাংলাদেশ আর সাধনা করে কোনোদিন পাবে না, এমন একজন শ্রেষ্ঠতম তাফসির কারককে টানা 14 বছর মিথ্যা ধর্ষণের মামলা দিয়া যারা বাংলাদেশ থেকে কোরআনকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, আল্লাহর কসম তারাই পালিয়ে মামুবাড়ি দিল্লি চলে গিয়েছে। আল্লাহর কোরআন থেকে জমিনকে বিচ্ছিন্ন করতে পারে না। হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিল করতে আসলে আল্লাহর কসম অন্তরটা কেঁপে ওঠে। আল্লামা সাঈদীকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশ থেকে ইসলামকে নির্বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারা ভেবেছিল আল্লামা সাঈদী, নিজামী, গোলাম আজম, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, যারা এদেশের নেতৃত্ব স্বাধীনতাকে রক্ষা করবার জন্য জীবনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, তাদেরকে পরিকল্পিত হত্যা করে যারা সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, আল্লাহর সিদ্ধান্ত হলো তাদেরকে জুতা পেটা করতে করতে মামুবাড়ি দিল্লি ছাড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং সিদ্ধান্ত যিনি নেন, তার উপরে পরিকল্পনা আট করার ক্ষমতা পৃথিবীর কারো। আজকে আমাদের এই কঠিন সংস্করণে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই 53 বছরের ইতিহাস থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। ষড়যন্ত্র অনেক হয়েছে, ষড়যন্ত্র আরো হবে। দল এসেছে, দল পরিবর্তন হয়েছে, ক্ষমতা এসেছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে। বিভিন্ন দলকে বাংলাদেশের
ক্ষমতার সংসদে অধিষ্ঠিত হয়েছে, কিন্তু বাংলাদেশের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এখন আপনাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, যে কোনো উপায়ে বাংলাদেশের সংসদে আল্লাহর কোরআনকে আনতে হবে। যদি আনতে না পারেন, এই মাহফিলের সফলতা নাই। যদি আনতে না পারেন, 24 সালের গণ অভ্যুত্থানের কোনো সফলতা নাই। যদি কোরআনকে সংসদে আনতে না পারেন, আগামীর বাংলাদেশকেও আবার যারা আসবে তারা বিক্রির ষড়যন্ত্র করবে, আপনি ঠেকাইতে পারবেন না। ঠেকানোর একটাই পথ, সেটা হলো আল্লাহর কোরআনকে সংসদে এনে পুরো রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দেওয়া। এছাড়া আর কোনো পথ নাই। সেই ইসলামী রাষ্ট্র আল্লাহর দ্বীনকে শ্রেষ্ঠত্ব করবার জন্য আজকে পবিত্র কালামুল্লাহর 5 নম্বর সূরা, এই সূরার 3য় আয়াতের একদম শেষের আগের অংশ তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো, আপনাদের যে মাহফিল কমিটি তিনি আমাকে এই আয়াতটা নির্ধারণ করে দিয়েছেন, এই বিষয়ের উপরে যে একটি কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা রাগ করেছেন? কষ্ট পেয়েছেন? মনে রাখবেন, এ জীবন জীবন নয়, এই জীবনের পরে আর একটা জীবন আছে, যেই জীবনে আপনার আমার হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আজকে কত মানুষ দেখেন না, মিশন ছিল, শিক্ষা তো ফেরাউন আর নমরুদের কাছে যাওয়া লাগে, শিক্ষা তো 16 বছরেই আমরা পেয়েছি। শিক্ষা 16 বছরে পেয়েছি। বারবার বলতো 2041 সাল। কয় সাল বলেন না? কয় সাল? আরে আমি আগামীকাল বাঁচবো কিনা তার নিশ্চয়তা নাই। আর মিশন আর ভীষণ লাগাইছে 2041 সাল। আল্লাহ কয় সাইদিনে মেরেছো, 1 বছরও থাকতে দেব না। আল্লাহ বলেছে মানুষের উপরে জুলুম করেছো, একদিনও থাকতে দেব না। 1 ঘন্টা আগেও জানতো না যে ক্ষমতার মসনদ চলে যাচ্ছে। ক্ষমতা থেকে যখন চলে যায় তখনও ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করেছে। আল্লাহ বলেছে সিদ্ধান্ত নিয়েছি, তোর মতো জানোয়ার আর কুলাঙ্গারকে বাংলাদেশের কোনো মানচিত্রের মধ্যে থাকতে দেওয়া হবে না। চলে যেতে হয়েছে, চলে যেতে হয়েছে। আর সেটা থেকে যদি শিক্ষা না নেন, আগামী দিন যারা আসবে, বাংলাদেশে ইসলাম, কোরআন আর আল্লাহ ওয়ালাদেরকে, আলেমদেরকে নিয়ে যদি ষড়যন্ত্র করেন, আল্লাহর কসম আপনাদের পরিণতিও সেম হবে। পালাইতে পারবেন না। আপনারা যারাই আসেন স্থায়িত্ব পাবেন না। স্থায়িত্ব পাওয়ার একটাই পথ, তার নাম হল কোরআন। ঠিক কিনা? সুতরাং আমরা আলোচনা শুরুতে একটু জানতে চাই, কোরআন আছে যেখানে, সবাই বলেন না, কোরআন আছে যেখানে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা